ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করে নেবে। সব গোল জামা করবেন, গোল জামা, কলার করবেন না, গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন। নিসফুস সাক সুন্নাত, উলামা হাজরাতরা আছেন, নিসফুস সাক হলো সুন্নাত, জামা ঝুল হাঁটুর নিচে পায়ের গিটের উপরে মধ্যিখান। নিসফুন মানে অর্ধেক, নিসফুস সাক ওটা হলো সুন্নাত। কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি আর এই নেট সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসা, ফুরফুরা শরীফে যাওয়া, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া, গোল জামা পরে যাওয়া। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবি গলিতে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলিনি। কিন্তু কেন মিথ্যা বলবো? ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে, ফরা পাঞ্জাবি তো নামাজ কি হবে, কলা টলা পাঞ্জাবি তো নামাজ হবে। তবে লেবাস তাকওয়া বলে কিন্তু একটা বিধান আছে, তাকওয়ারও একটা লেবাসের একটা তাকওয়া, পরহেজগারিতা আছে। আপনি মানে নীতির জায়গায় মজবুত। আল্লাহ পাক কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেলেন, তারপরেই আল্লাহ ভালোবেসে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না, যা কিছু আল্লাহ বানিয়েছে সবথেকে সুন্দর আমরা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলো, আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, এর তাফসীর হলো ইয়ানি হাযাল কিতাব, মানে এই কিতাব, মানে এই কোরআন শরীফ। আল্লাহ বলে লা রাইবা ফীহি, সন্দেহ না, ভুল তো অনেক পরের কথা। জোরে বলো, তারপরেই আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলো, শুধু হই হই করে চলে গেলে যে নবীর ভালোবাসা, যে নবীর প্রেম, যে নবীর মোহাব্বত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত এত আলা হয় যে সাহাবাদের শানে আমাদের নবী বলেন বল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। অন্য আরেকটা রওয়াত এসেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। আল্লাহ পাক যে সাহাবাদের উপর এত খুশি হয়েছে, আল্লাহ পাক ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। নবীর সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর আল ইসাফা ফি তামহিদিস সাহাবা বলে কিতাবে জিকির করে, ওনার নাম কায়েস, কিন্তু গোটা দুনিয়া ওনাকে চেনে সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। আর মরুভূমির জাহাজ বলা হয় সাফিনাতুস সাহারা, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। হযরত সাফিনা আল্লাহ নবীর সঙ্গে বার হয়ে গেলেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী এক জায়গায় রেস্ট নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন চলো চলো সফর করা শুরু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে তুলে নিয়েন, এত মাল উঠিয়ে নিয়েন, আল্লাহ নবী জানিয়ে দেন ও তুমি কি সাফিনা হয়ে গিয়েছো? কতবার নিয়েছো বাবা, কতবার তুলেছো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতা হয়ে গেল, 7টা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু
পানির ওপর থেকে সফর করতে করতে ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গেলেন। সমুদ্র পাড়েতে উঠে দিলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি। হুজুর আমার জানিয়ে দেন ইয়া বাগানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমুদ্র সফর করতে করতে জাহাজ নষ্ট। সমুদ্রের কিনারায় উঠে দেখছেন জঙ্গল, জঙ্গলে বড় বড় সিংহগুলি হা করে আছে খাবে। দেখেই বলছি ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই ওনার কথা শুনেছে নবীর গোলাম, শুনেই সিংহ জবানে আওয়াজ করতে মানে সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার নবীর মাকাম আমাদের সমাজে কিছু আছে ওরা বোঝে না। যদি বুঝতো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা ভিডিওগুলি আমাদের দেখতে হতো না। ঠিক না ভুল বলছি? যদি ওরা নবীর মাকাম বুঝতো ওই ভিডিওগুলি দেখতে হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে হেঁটে চলে যেতে, কোন জায়গায় নবী পাক দাঁড়ালে সাহাবারা নবী পাককে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আমার নবীর মাকামই বলে না। নবী যেতে সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সরকারে দো আলাম সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে নবী পাককে গাড়তে নিয়ে যায়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়ে বললেন, এত কাছে আমার এসো, একটু সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, সুবহানাল্লাহ, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমার সাহাবারা, আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো, তোমরা আমার এত কাছে এসো না, আমার কাছের জায়গা হলো ফেরেশতাদের। বলুন আলহামদুলিল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে সাহাবারা বলতে, এই জঙ্গলে পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম, এই জঙ্গলের ওই এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা যেই দেখে জঙ্গলে বড় বড় সিংহ দেখে বোঝানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া তাতা, সাফিনা আমরা চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আজাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তার জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি। এখন আমাদের কাছে গুগল ম্যাপ আছে, নেটটা চালু করে দিয়ে দিলে লোকেশন দেখিয়ে দিচ্ছে। বারাসাত চাপাটালি মোড় হয়ে দেখাচ্ছে, ধর্মতলা হয়ে দেখাচ্ছে, কয়েকটা রাস্তা ফুরফুরা শরীফে যাওয়ার জন্য দেখিয়ে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি বলে, এসেছি জঙ্গলে, বার হব কোন দিকে? হুজুর বলেন, টুক করে ওই সিংহ আমার কাছে এসে সিংহর মাথাটা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে। জোরে বলো, কোমরে আস্তে আস্তে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে জবানে আওয়াজ করছে, ফাহাম হামাতু, ফাহাম হামাতু সাফিনা, আমরা তোমাকে বিদায় জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা অনেকে আছে যাদের ডাক নামে পরিচয় বেশি। ওনার নাম আব্দুল্লাহ, সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। আমার নবীকে না দেখে মুসলমান, কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমানটা হতো, চাচাও যদি ফিরে আসতো। বর্তমান ভারতবর্ষে এই ধর্ম পরিবর্তন প্রতিদিন সোশ্যাল সাইট এখন খুব গরম গরম ব্যাপার চলছে। কেউ যদি কারোকে জোর করে ধর্ম পরিবর্তন করে, অবশ্যই ওটা অন্যায়, সেটা যে ধর্মই।
আমি এটা বলবো না কেউ যদি ইসলামের মধ্যে কাউকে নিয়ে আসে ঠিক করেছে না বলবো না, জোর করে কেউ যদি কাউকে মুসলমান করে এটাও অন্যায়, পেশা দিয়ে গায়ের জোর দেখিয়ে ভয় দেখে না, না ইসলাম গায়ের জোর দেখিয়ে না, ইসলাম আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে, জোরে বলো। কিন্তু আমার জানার ইচ্ছা এটা, কোন যদি মুসলিম ঘরের মেয়ে অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে চলে গিয়ে বিয়ে করে, সোশ্যাল সাইটে অনেক কিছু দেখতে পাওয়া যায়, 6 মাসের ঘর সংসারে টাকা দেবো, এটা দেবো, ওটা দেবো, কিন্তু কোন মুসলিম ছেলের সাথে যদি অন্য ধর্মের মেয়ে চলে আসে, কেন তখন অশান্তি হচ্ছে? বলে বিচারটা সমান হোক। যদি এক ধর্মের মেয়ে এক ধর্মের ছেলে যদি বিয়ে করাটা অন্যায় হয়, সব ধর্মের জন্য অন্যায় হয়, কেন পরিবেশ নষ্ট করছেন? কেন আমাদের ভাতৃত্ব মেলবন্ধন কেন ধ্বংস করছেন? ওই আমাদের সমাজে তো ধর্মের অশান্তি নাই, এগুলো কোথা থেকে চলে গেল? আমাদের সমাজকে নষ্ট করার জন্য। আল্লাহ পাক এসব সমস্ত নোংরা লোকেদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা। মুসলিম যখন অন্য ধর্মে যায় বলছেন ঘর অফসি, আর অন্য যখন মুসলিমে হয়ে ইসলাম ধর্ম কবুল করে তখন কেন সোশ্যাল সাইটে চর্চা চলছে, 1.5 ঘন্টা ডিবেট হয়ে গেল। এই মানসিকতা তো ভালো, মানসিকতা সবার জন্য সমান রাখেন। আমি তো বলছি তো কোন মুসলমান অন্যায় করলে ওটা অন্যায়, শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক, কিন্তু অন্য ধর্মের হলে তারও শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক। কথা ঠিক না ভুল বলছি? হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও সবাইকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলছিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিন না। চাচা যান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছড়ে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমাকে কি একটা কাপড় দেবেন, আমাকে কি একটা চাদর দেবেন? আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দেন, চাদরটা জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। সারা রাত কাটিয়ে দে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গে আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চেহারা খানা দেখে মন খানা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে দিয়েছে, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই, তারপরও কিন্তু আল্লাহর বিধানের জায়গায় মজবুত আছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম, তারপরও ইসলামের দ্বীনের বিধানে মজবুত। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর দেবে? মা নবীর কাছে তো আমি আর উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাছে নবীর কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গা নিয়ে সরকারে দো আলমের সামনে দাঁড়াই কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে
নবাবী শরীফে গিয়েছে রাত, সারা রাত কাটিয়ে ফজরের আজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে যেই সরকার দু আলম পার হয়েছে, চেহারায় ওয়াদুহা দেখে মন খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। উনি নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আবার নূরের হাতটা ধরে কলিমা পড়লেন। আমার নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি হলে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে, আসহাবে সুফফা নবাবী শরীফের পাশে হাজিরা দেখেছেন, একটা চাতান আছে বড় করা, ওইখানে নবী পাকের করি করি সাহাবারা থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটা নবী পাকের দরবার থেকেই আসতো। আসহাবে সুফফা নবী ওনাকে সদস্য করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবাবী শরীফে গিয়ে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা এসে আমার নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তেলাওয়াত করে, আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা করে, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব রেখে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছো, আমার আব্দুল্লাহ অর্থর দিকে তাকায় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে এত জমিদার ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না। যে জামাটা জীবনে একবার গায়ে উঠেছে, ওই পোশাকটা দ্বিতীয়বার কোনোদিন গায়ে ওঠে। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত, মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। লুকিয়ে লুকিয়ে দিনের বিধানগুলো শিখতেন। আমার নবীকে বলেছিলেন, হুজুর আমি যে মুসলমান, এখন কাউকে বলবেন না, আগে দিনের বিধানটা শিখে নিন। মুসআব বিন উমাইর উনি নামাজ পড়ছিলেন, ওটা দেখে ফেললেন, ওটা দেখে নিলেন। কে? হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে নিলেন। কে মিকদাদ ইবনে আমর? খন্দকের যুদ্ধে আমার রাসূল সাহাবাদের সাথে গর্ত খনন করেছেন। মক্কা শরীফে আপনার মদিনা শরীফে একটা জায়গা আছে খন্দকের ময়দান, হাজিরা জানে, সাবা মসজিদ, 7টা মসজিদ ওইখানে আছে। খন্দকের ময়দানে সাবা মসজিদ, 7টা মসজিদ, একটু উঁচুতে ছোট্ট পাড়া পাহাড়ে উঠলে মসজিদে আলী আছে পোস্টায় রাদিয়াল্লাহু আনহু, মসজিদে আয়েশা আছে, মসজিদে ফাতিমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাবা মসজিদ এই খন্দকের জমিন, গর্ত খননের যুদ্ধ হয়েছিল। আমার নবী সাহাবাদের সাথে মাটি তুলে তুলে বয়ে বয়ে নিয়ে যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে কাঁদছেন আর বলছে, হুজুর আপনার কত কষ্ট হতো। টুকটুক করে ঘরে গিয়ে ছোট্ট পাড়া পাত্রতে দুধ ছিল, দুধ লবণ, ওই দুধটা এনে আমার নবীকে দিয়ে বলছে, হুজুর আপনি পান করে নেন, হুজুর আপনি খান। আমার নবী দুধের পাত্রটা নিয়ে রহমতুন নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের রাখলো, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু
এই দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী তিনি প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী জান জান হয়ে কানে চোখে পানি ফেলে ফেলে কানে। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার আর কেউ থাকবে না। আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না, দিনের বিধান মানার আর কেউ থাকবে না। ও রাব্বুল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, ইসলাম মানার আর কেউ থাকবে না, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মত উম্মতিদের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে ওটা বলবো না। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকলে বদরের জমিন থেকে আপনাকে রেখে চলে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। হুজুর, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। হুজুর, আপনি আর আপনার আল্লাহ গিয়ে ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি মিকদাদ ইবনে আমর বলছি, হুজুর, শরীরে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, উলামা হযরতরা জানেন, বর্তমান যিনি গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষ, আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে এত মাল দিয়েছিলেন, বর্তমান যিনি সারা পৃথিবীর ধনী, ওনার থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন। মক্কা শরীফে যা ছিল সব রেখে দিয়ে খালি হাতে মদিনা শরীফে চলে গেছে। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, শরীরে 31 জায়গায় তীর লেগেছে। আহা, 31 জায়গায় তীর আর ক্ষত নিয়ে, রক্ত শরীরে নিয়ে নবীকে বলে, হুজুর শহীদ হয়ে যাব, আপনাকে এই জমিনে রেখে যাব না হুজুর। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। উলামা হযরতরা যখন মাদ্রাসায় আমাদের উস্তাদরা পড়িয়েছেন, উস্তাদরা চোখে পানি ধরে রাখতে পারে না, আমরাও ধরে রাখতে পারি না। সাহাবাদের জীবনী যখন পড়া হয়েছে, বুক ফেটে চোখ দিয়ে পানি বার হয়। কি জীবন সাহাবাদের, আল্লাহু আকবার, কি জীবন তারা কাটিয়েছে। ইসলাম অত সহজে কিছুই নেই সাহাবাদের কাছে, খালি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা, প্রেম নিয়ে মুসলমান। ওনার নামি দামি পোশাক, জামা কাপড় সব খুলে নিয়েছিল। নবী পাক ইসলামের সর্বপ্রথম কাউকে প্রতিনিধি করেছিলেন, উনি ছিলেন মুসআব বিন উমাইর। সফীর বানিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। সরকারে দু আলম হিজরাতের আগে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন প্রতিনিধি। নবী ইসলামের প্রথম ওলি। আমার নবী যখন নবাবী শরীফে ওয়াজ করতে, বয়ান করতে, উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হেঁটে হেঁটে চলে গেলে আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে।
উনি যখন আমার নবীর কাছে বসতেন, আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি আমার মুসআব বিন উমাইরের ওই জীবনটা জানি, যেই জামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে আমার মুসআব বিন উমাইর আমার দরবারে এসে বসেছে, ও আল্লাহ আল্লাহর রাসূলকে তো ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া জামা পরে আমার কাছে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসআবের জামাটা একবার দেখো, ও জামাটা ছিঁড়ে গিয়েছে। আমার মুসআবের চাদরটা একবার দেখো, ও চাদরটা তালি দেওয়া তাপ্পি দেওয়া। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ওই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আমার দরবারে বসেছে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী জানাক ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে নবী পাক জানার হাতে ঝান্ডা দিয়েছে, মুসআব বিন উমাইরের হাতে নবী ঝান্ডা। আহা, আমার নবী ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তার মধ্যে আমার নবীর নিজের চাচা ছিলেন সৈয়দ হযরতে, আপনার নবী পাকের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। যখন ওনাকে কবরে নামানো হয়েছে, আবু বকর সিদ্দিক ওনার কবরে নেমেছে। আহা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার কবরে নেমেছে। শরীরের উপর একটা চাদর রাখা ছিল, চাদর, আর পা দুটো দেখা যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এই চাদরটাকে টেনে, কাপড়টা টেনে পাটা ঢাকা দিতে গিয়ে মুখটা বার হয়ে গেল। আমার নবী পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আমার নবী বললেন, চাদরটাকে টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও। হযরতে আমিরে হামজা হুজুরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে নবী বলে, উহুদের ঘাস তুলে আমার চাচা জানের পাটাকে চাপা দিয়ে দাও। যে ঘাস মানুষ অনেক সময় খুশবু হিসাবে ব্যবহার করেছে, যে ঘাস গায়ে ঘষলে খুশবু বার হতো, পায়ের দিকে ঘাস দিয়া হয়েছে। হযরত আমিরে হামজা, কাফেররা জানার নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, বুকটাকে চিরে, বুকটাকে ফেরে, কলজা দুটোকে কেটে নিয়ে কাফেররা চলে গিয়েছিল। আহা, আমাদের নবী নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু এই নাক, কান, চোখ এগুলোকে গেঁথে মালা করে গলায় দিয়ে কাফেররা উহুদে নেচেছিল। যাবার সময় ওগুলো খুলে গাছে লটকে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গেছে। আহা, আমার নবী নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ফুফুজান ছিলেন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি উহুদের জমিনে দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমার নবী দূর থেকে দেখতে পেয়ে গেলেন। আমার নবী বললেন, জুবায়ের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই, জুবায়ের, মাকে গিয়ে একটু আটকে দাও, তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে চলে না আসে। মা কাঁদছেন, ছুটছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো। আমার ভাইয়ের চোখ দুটো তুলে নিয়েছে, ঠোঁট কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, শুনেছি কলজা দুটোকে কেটে নিয়ে চলে গিয়েছে। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। কে? জুবায়ের ইবনে আওয়াম। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, একদিকে উনি একা, একদিকে 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবী বলেছিলেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ নবী বদর, ইসলামের প্রথম যুদ্ধে বদরে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়ার বিনে হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে নেতৃত্বখানা দিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল
হলদে পাগড়ি পরে নেমে এসেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সবাই তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফারিস্তারা নাযিল হয়েছে। জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফারিস্তা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলুন। তোমার ভঙ্গিমায় ফারিস্তা নেমে এসেছে, বলুন না সুবহানাল্লাহ। উনি মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, মা আপনার যা হবে না মামা জানের কাছে, নবী পাক আপনাকে নিষেধ করেছে। এই দুটো চাদর নিয়ে কাঁদছেন আর বলছেন একবার ভাইয়ের লাশটা দেখবো, একবার ভাইয়ের লাশের কাছে যাব। উনি বললেন নবী নিষেধ করে। চাদর দুটো নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সরকার দো আলমকে যখন বলা হলো হুজুর দুটো চাদর, একটা ছোট আর বড়, নবী পাক চোখ ভরা পানিলে বললেন বড় চাদরটা আমার সাহাবী মুসআব বিন উমাইরের গায়েতে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়। ইসলামে দ্বিতীয় যুদ্ধে নবী ওনার হাতে ঝান্ডা দিলেন। সাহাবাদের তিনটে কাতার হয়েছিল উহুদের যুদ্ধে। সাহাবাদের তিনটে কাতার, একটা কাতার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা ছিলেন। একটা কাতার তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার খানা নামিয়ে নিলেন। ও জওয়ানকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করব? আল্লাহ নবী সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বাড়ির মহিলারা সীমানাটা কাট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবাদের জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফেরেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে আসতে দেবো না। আমাদের নবী কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। সাহাবারা উহুদের জমিনে চলে গেলেন। আর একটা কাদার ছন্ন চানা হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা ডালে নেমে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিয়ে জন্য যুদ্ধে ঝান্ডাখানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাসূল সাহাবীকে দমাতে পারল না। কাফে বেদি বেঈমানে দলেরা আল্লাহ রাসূল সাহাবী বাম হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। ও যুদ্ধে ঝান্ডাখানা দাঁড়িয়ে টুপনি করেছে, মুখটাকে ঘুরিয়ে দেয়, ঝান্ডা কানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধের ঝান্ডা, ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত হুজুরের নাই। এই দুটো হাতের কাটা অংশ দিয়ে ঝান্ডাটা চিপে এই দাড়ি করে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এমনি সাহাবাদের ইজ্জত এত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যুদ্ধের জমিন থেকে ফিরেছেন মদিনা শরীফ। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আঙ্গুল নাই, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত, সব শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মায়েরা, বিবিরা, বোনেরা, মেয়েরা, ছেলেরা, ভাইয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে।
মাঝে মাঝে এয়ারপোর্টে যখন কোনো হাজি ফেরে না, ওই সাথী সঙ্গীগুলি অন্য হাজিদের দেখে আর কাঁদে। কেন? ওনাদের হাজি আর ফিরল না, ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। অন্য হাজিদের দেখে আর কাঁদে। কথা ঠিক না ভুল বলছি বলেন? সাহাবাদের বাড়ির আত্মীয়রা পথে বসে আছে, এই বাড়িতে ফেরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চলে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা, আমার নবীকে সালাম দিলেন। নবী পাক জবাব দিয়ে কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আহা, কোন সাহাবার হাত নাই তো কার পা নাই, কার শরীর রক্তাক্ত হয়ে আছে। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো ঘরেও যায়, আমার সাহাবারা এখনো ঘরেও যায়। হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, বাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনই আবার বার হতে হবে। সাহাবাদের ওই কাটা হাত নিয়ে রক্তওয়ালা শরীর নিয়ে সাহাবারা বলে, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় এখনই যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধা নাই। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সবে মাত্র সামান্য পথ অতিক্রম করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলছে, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন না। সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনী পড়েন, ওটাই তো মানা, ওটাই তো মানা। জীবনটা মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, ওটা মানা না, ওটা ধোঁকা দেওয়া। শুক্রবারে মসজিদে গেলে মন খুশি হয়ে যায়। আজকে জুমায় দেখেছেন মসজিদগুলো কি হয়েছিল? এত পানি হয়েছে, মসজিদ ফাঁকা নেই, ভিজে ভিজে ছুটছে। কেন রে? বলে জুমার নামাজ। এত পানি হলো মুসল্লিরা ভিজে ভিজে ছুটেছে, মসজিদ ফাঁকা নেই। এতই যে কালে সমাজের মসজিদগুলিতে মুসল্লি হলো, সমাজের নোংরামিটা চালাচ্ছে কারা? বলে বলে আমার তো মনে হয় ভালো হয় কিছু কিছু লোক পকেটে করে যদি লটারি নিয়ে মসজিদে ঢুকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। জলে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ এদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দান, আল্লাহ এদের মনগুলিকে ভালো করে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا हर की तसव्वुर में मदीने की गली हो, की तसव्वुर में मदीने की गली हो, याद मोहम्मदों के मेरे दिल में बसी हो, याद मोहम्मदों के मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश बन जाओ, मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा बाराते चली हो, फिर रोती
मदीने की गली हो याद मोहम्मद कि मेरे दिल में बसी हो। Them